গোলের পরেও উদযাপন নেই। লিওনেল মেসি একার লড়াই, কিন্তু ইন্টার মায়ামির ডিফেন্স কোথায় হারিয়ে গেল? মেসি নিজের ৮৬০তম গোলটা তুলে নিলেন, অথচ দলের হারে সে জয়ের স্বাদও পেলেন না। আজ আমরা জানবো কিভাবে মিনেসোটা ইউনাইটেড ৪ গোলের ঝড়ে মায়ামিকে ছাপিয়ে দিল এবং মেসির এক ব্যক্তিগত উজ্জ্বল মুহূর্ত দলীয় হতাশায় মিশে গেল। শেষ পর্যন্ত কে দায়ী আমরা খুঁজে বের করব এই নাটকীয় ম্যাচের প্রতিটি মোড়। লেফট ব্যাক থেকে সোজা লুকানো পাস গড়িয়ে আসে জর্দি আলভার পায়ে, মেসি ছুড়ে মারলেন এক অসাধারণ ফিনিশ। এটা তার পেশাদার ক্যারিয়ারে ৮৬০তম গোল। মনের কোণগুলোতে যেন একটা আলোক রোশনি ছড়িয়ে পড়ল, কিন্তু বিপরীতভাবেই ভাঙল তার আশার সাগর। ইন্টার মায়ামির প্রথম গোলটার পরের উল্লাসগুলো আজ যেন অনেক অচেনা, কারণ ম্যাচের টানে ভুল করল পুরো ডিফেন্স লাইন। মিনেসোটা ইউনাইটেডের গোর্দ মুভেলিয়াং এও ডিস্কের মাঠে শুরু থেকে আক্রমণ সান্নিধ্য তারা। মাত্র ৩২ মিনিটে ফুলাগুয়ানের দুর্দান্ত শট এক সোজা আঘাতে বল সুইপ করে পোস্টের কোণে ছুঁয়ে জালের ভিতরে চেয়ে গেল। বিরতির আগ মুহূর্তে ৪৫.২ মিনিটে মার্কানিসের এক অপ্রতিরোধ্য স্ট্রাইক মায়ামিকে ২-০ পিছিয়ে রাখল। এই দুই গোলে স্পষ্ট হয়ে গেল মায়ামির রক্ষণভাগ কতটুকু ভেঙে পড়েছিল সেদিন। লুইস সুয়ারেজের অনুপস্থিতি মেসির একমাত্র সঙ্গী না থাকতে পারে, কিন্তু রক্ষণ নড়বড়ে থাকতে আক্রমণ গুটিয়ে নেওয়া দায় সাপেক্ষ ছিল। বিরতির মিনিট কয়েক পরে এলো মায়ামির ফ্যানদের জন্য স্বপ্নের এক মুহূর্ত। খেলার ৪৮তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বলটি মেসি টেনে নিলেন দারুণ নিয়ন্ত্রণে এবং বাঁ পায়ের ফিনিশ যেন দেখিয়ে দিলেন আমি আছি। কিন্তু আজ দল আউট অফ পেস। ৮৬০তম গোল, এই সংখ্যা শুধু মেসির রেকর্ড নয়, ফুটবল ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায়। কিন্তু এই গোলে ম্যাচের ভারসাম্য বদলানোর কোনো জোর ছিল না। মিনেসোটার আঘাত অনেক তীব্র হয়ে উঠেছিল। ৬৮তম মিনিটে আরও এক ধাক্কা, মার্সেলো ভেইগান্টের আত্মঘাতী গোল, যার ফলে স্কোর হলো ৩-১। আত্মঘাতী গোল মানেই মানসিক চাপে আরেক ধাক্কা। মায়ামির সব পরিকল্পনা ভেস্তে গেল কালের হাওয়ায়। এর ২ মিনিট পরে ৭০তম মিনিটে রবিন লর্ডের হেডার দুরন্ত এক আঘাত মায়ামির ম্যাচটা ৪-১ করল। এবার মায়ামির রক্ষণ আর কোনো স্মৃতি রাখল না, পুরো ডিফেন্স লাইনে যেন জাল ছেদ। সেট পিস ডেথ ক্যাপের মধ্যে কাজ করলো। মিনেসোটা দেখালো অসীম কনসেন্ট্রেশন। গত ৫ ম্যাচে ৪টিতে হেরেছে ইন্টার মায়ামি, ১৪ গোল হজম। কোচ হাভিয়ের মাসচেরানোর জন্য সবচেয়ে বড় সংখ্যা ডিফেন্সের নড়বড়ে অবস্থা। এ হলো সে অভিযোগ যেখানে একজন সুপারস্টারও বারবার গোল করলো, তবুও হার এড়ানো গেল না। ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চেয়ে ৪ নম্বরে, কিন্তু গত ৫ ম্যাচের ফল বিচক্ষণতা প্রশ্নবিদ্ধ করছে। যদি রক্ষণভাগ ঠিক না হয়, শীর্ষ ৪-এর লড়াই কঠিন হয়ে যাবে। ওয়েস্টার্ন কনফারেন্সে মিনেসোটা দ্বিতীয় স্থানে অবস্থান করলেও আজকের জয় দেখালো তারা কতটা রক্ষণায় দৃঢ়। ব্যক্তিগত বৃত্তে আজ মেসির পারফরমেন্স ছিল শ্রেষ্ঠ। ৫ শট, ৪টি সুযোগ, ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তারই স্বীকৃতি। কিন্তু দলের ফলাফলের জন্য তার হাসি ম্লান হয়ে রইল। রক্ষণে নতুন সিস্টেম ৩ ব্যাক নেওয়া যেতে পারে, যেখানে মিডফিল্ড তার ঘনিষ্ঠে ব্লক করবে। লুইস সুয়ারেজের অনুপস্থিতি পুষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনে ভাড়া খেলোয়াড়। মেসির চারপাশে আরো সমর্থন, যদি আক্রমণ ভাগে আরো ২ কো স্ট্রাইকার থাকতো হয়তো স্কোরলাইন কম হতো। মেসি ৮৬০তম গোল করলেন, কিন্তু ইন্টার মায়ামির ডিফেন্সের ধাক্কার নিচে সবকিছু ছাই হয়ে গেল। ব্যক্তিগত উজ্জ্বল মুহূর্তগুলো দলীয় হতাশায় ছায়ায় হারিয়ে গেল। কোচ মাসচেরানো সেট পিস ব্যবস্থাপনায় দৃঢ় সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে এই ভুল বৃত্ত ভাঙা যাবে, না হলে প্রতিটি খরচে শুধু গোলেই থেমে যাবে, জয় এড়ানো কঠিন হয়ে পড়বে। আজকের দিনটি স্মরণ রাখবে মেসি, কিন্তু দলের জন্য এটি হয়নি আনন্দঘন। ব্যক্তিগত স্বর্ণযুগে আজও তার সাদা পোশাকে খেলা জাগিয়ে তুলতে পারল না ডিফেন্স। আগামী ম্যাচে ইন্টার মায়ামিকে প্রতিটি লাইন ঠিক রাখতে হবে, না হলে শুধু মেসি নয়, সমগ্র ক্লাবই পরাজয়ের ছায়ায় আচ্ছন্ন হবে। এই ম্যাচটি আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মতামত। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।